অথ রাধা অষ্টমী ব্রত। রাধা রানীর জন্মতিথি ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী। ঠিক জন্মাষ্টমী, ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী যেমন কৃষ্ণপক্ষের অষ্টমীতে হয়েছিল, তার পরের শুক্লপক্ষের অষ্টমী হচ্ছে রাধারানীর জন্ম। তো এই দিন রাধারানীর পূজা পাঠ করতে হয় এবং ব্রতকথা শুনতে হয়। তাই আমরা রাধারানীর এই জন্মাষ্টমী, রাধা অষ্টমীর ব্রতকথা পড়ছি, আপনারা শ্রবণ করুন। বলুন, জয় শ্রী রাধে, রাধা রানী কি জয়, রাধে রাধে, জয় রাধে, শ্রী রাধে। ঋষি শৌনক মহামতি সুতকে জিজ্ঞাসা করলেন, হে সুত, অন্যান্য দেবতাদের উপাসনার চেয়ে শ্রীকৃষ্ণের আরাধনাই শ্রেষ্ঠ বলে জানি। আরও শুনেছি তাহাপেক্ষা শ্রীমতী রাধারানীর আরাধনা অধিকতর পুণ্যপ্রদ ও শ্রেষ্ঠ। অতএব শ্রী রাধার অর্চনা বিষয়ে কোনো ব্রতাদির কথা আমাকে বলুন। সুত বললেন, হে ঋষিগণ, আমি একটি গোপনীয় ব্রতের কথা শুনেছি, আপনি শুনুন। একদিন দেবর্ষি নারদ শ্রীকৃষ্ণের নিকটে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন, ভগবান, আপনার শ্রীমুখে অনেক ব্রতের কথা শুনেছি, এখন শ্রীমতী রাধিকার জন্মদিনের ব্রত শুনতে ইচ্ছা করি। শ্রীকৃষ্ণ বললেন, দেবর্ষি, তুমি আমার পরম ভক্ত, সেজন্য তোমার কাছে বলছি, শ্রবণ করো। কোনো এক সময় সূর্যদেব ত্রিলোক ভ্রমণ করতে করতে নানা প্রকার ঐশ্বর্য দেখে মনে মনে তপস্যার সংকল্প করে এবং মন্দার পর্বতের গুহায় কঠোর তপস্যা আরম্ভ করলেন। এই রূপে দীর্ঘদিন গত হল। সূর্যের কঠোর তপস্যার ফলে পৃথিবী অন্ধকারাচ্ছন্ন থাকায় দেবতারা ভীত হলেন। ইন্দ্র দেবগণ সহ আমার কাছে এসে সব কথা বলতে আমি বললাম, দেবগণ, সূর্য থেকে তোমাদের কোনো ভয় নেই, তোমরা নিজ নিজ স্থানে যাও, আমি সূর্যদেবকে তপস্যা থেকে ক্ষান্ত করব, আমি তো সূর্যদেবকে দেখা দেব। তারপর আমি সূর্যের কাছে গেলাম। সূর্য আমাকে দেখে খুব আনন্দিত হলেন, উঠে তৎক্ষণাৎ আমার সম্ভাষণ করলেন। তিনি বললেন, হে শ্রীহরি, আপনার দর্শন পেয়ে আমার জন্ম, আমার তপস্যা আজকে সার্থক হলো। যিনি সৃষ্টি স্থিতি সংহারকর্তা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, যাকে সবসময় চিন্তা করেন, তাকে দর্শন করে আমি ধন্য হলাম। আমি সূর্যদেবের কথায় সন্তুষ্ট হয়ে সূর্যদেবকে বললাম, হে দিবাকর, তুমি তপস্যায় সিদ্ধিলাভ করেছ, এখন বর প্রার্থনা করো। তুমি কি চাও? তুমি আমার পরম ভক্ত, সেই জন্য আমি তোমাকে দর্শন দিলাম। এই কথা শুনে সূর্যদেব বললেন, আমাকে একটি গুণবতী কন্যা বরদান দিন, আর আপনি চিরদিন যেন সেই কন্যাটির বশীভূত থাকেন। এছাড়া আমার আর কোনো ইচ্ছা নেই। আমি তথাস্তু বলে তাকে বললাম, এই ত্রিলোকে আমি একমাত্র শ্রী রাধিকারই বশীভূত। শ্রীমতী রাধারানী এবং আমাতে কোনো প্রভেদ নেই। আমি এই পৃথিবীর ভার লাঘবের জন্য বৃন্দাবনে নন্দালয়ে অবতীর্ণ হব। তুমি সেখানে বিষভানু নামে রাজা হয়ে জন্মগ্রহণ করবে। শ্রীমতী রাধা তোমার কন্যারূপে অবতীর্ণ হবেন। তারপর শ্রীহরি মথুরায় জন্মগ্রহণ করে নন্দালয়ে এলেন। সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করে বৃষভানু রাজা নামে পরিচিত হলেন। গোপকন্যা কীর্তিদার সঙ্গে তার বিবাহ হল। যথাকালে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রে কীর্তিদার গর্ভে শ্রী রাধারানীর আবির্ভাব হল। তিনি জন্মগ্রহণ করলেন। গোপগোপীরা আনন্দ উৎসবে মেতে উঠল। আমার মায়ায় মুগ্ধ হয়ে রাধিকা আমাকেই পতিত্বে বরণ করতে ইচ্ছা করলেন। যথাকালে আয়ান ঘোষের সঙ্গে শ্রী রাধিকার বিবাহ হয়েছিল বটে,
কিন্তু আমাকে পরম পুরুষ জ্ঞান করে আমার সঙ্গে বিহার করতে লাগলেন। শ্রীমতী রাধার এই জন্মদিনে গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য, বসন, ভূষণ, আভূষণ দ্বারা শ্রীরাধার পূজা করা কর্তব্য। নানা প্রকার মহোৎসব করা কর্তব্য। হাস্য, কৌতুক, ক্রীড়া, আনন্দাদির মধ্যে দিয়ে দিনটি কাটানো কর্তব্য। রাধার সখীবৃন্দ, গোপিকাবৃন্দ, কীর্তিদা দেবী, বিষভানুদেব প্রভৃতিরও পূজা করতে হয়। তারপর ব্রতকথা শুনে সেই দিন প্রসাদ গ্রহণ করতে হয়। পরদিন বৈষ্ণবদের সঙ্গে, ব্রাহ্মণদের সঙ্গে পারায়ণ করতে হয়। রাধা নামের সঙ্গে কৃষ্ণ নাম যোগ করে জপ করলে যাবতীয় মন্ত্র জপের ফল লাভ করা যায়। রাধা নাম ছাড়া কৃষ্ণ নাম জপ করে ফল পাওয়া যায় না। তাই সর্বদাই বলতে হবে জয় রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। তপ জপে আমাকে যেমন সন্তোষ জন্মায়, একবার রাধা নাম উচ্চারণ করলে তার চেয়ে সহস্র গুণ বেশি সন্তোষ আমি লাভ করে থাকি। এই ব্রতের অনুষ্ঠানে সর্বদুঃখ দূর হয়, পরম শান্তি লাভ হয়, মনের মলিনতা দূর হয় এবং শ্রীকৃষ্ণপদে তার মতি হয়। ধনৈশ্বর্যে গৃহপূর্ণ হয়, সর্বস্থানে বিজয় লাভ করে। ভক্তের কাছে এই ব্রতের কথা বললে পরে তার অমঙ্গল দূর হয়। কিন্তু কখনোই অভক্ত, ভণ্ড, পাষণ্ড, ভক্তিহীন নাস্তিকের কাছে এই রাধারানীর নাম বলবে না, এই রাধা অষ্টমীর ব্রত কথা বলবে না, তাতে অমঙ্গল হয়। ভক্তিহীন ব্যক্তিকে বলতে নেই। যার মধ্যে ভক্তি আছে সেই একমাত্র রাধা তত্ত্ব অনুধাবন করতে পারে। শ্রীকৃষ্ণের কাছে এই কথা শুনে নারদ মর্তে এই ব্রত প্রচার করলেন আর নিজেও ব্রত পালন করলেন। বলো জয় রাধে, শ্রী রাধে। নবীনাং হেম গৌরাঙ্গিং পূর্ণানন্দবতীং সতীং বিষভানুসুতাং দেবীং বন্দে রাধা জগৎপ্রসূ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। বলো রাধা রানী কি জয়।